ব্রহ্মচারী হতে হবে। সমাজ থেকে বেবিচার দূর করতে হবে। সকলের প্রতি জানো কি মা, গা তো সেই গানটা, যে গান গেয়ে তুমি ফুল তুলে মালা গেঁথেছিলে, তুমি আমার গলে পরিয়েছিলে, গা তো সেই গানটা। আমি ফুল তুলে তুলে মালাটি গেথে করাবো প্রভু। আমি ফুল তুলে তুলে মালাটি গেথে করাবো প্রভুর। আমার প্রভু যদি আসে ফুলে দিয়ে মাথে, আমার প্রভু যদি আসে ফুলে দিয়ে মাথে, সাজাবো চোখের আমি একটু পরে চালককে নিয়ে আসছি, তুমি ঠাকুরের সেবা যত্ন করো। একবার মাত্র আমার সামনে এসে দাঁড়াতো, ঠাকুর যেখানে বসেছিল তুই একবার সেখানে এসে দাঁড়াতো। তুই দাঁড়াবি, তুই যে কত বড় আজ পর্যন্ত আমি তোকে জানতে পারিনি বল, কিন্তু আজ আমি জানতে পেরেছি, তাই আমি তোকে একটা প্রণাম করতে তুমি আমার পিতৃতুল্য দাদা, তুমি আমাকে নরকে পাঠিও না দাদা। তার পুত্র পুত্রদের খুব প্রণাম করেছিল,
তবে এমন একজন শালিকা আছে যার কাছে আমি অতি নগণ্য। কে সেই? সেই আমার মাতৃস্বরূপ বড় বৌদি কাশেশ্বরী। হ্যাঁ দাদা। কি কথা বলছিস বোন? মিথ্যা কথা বলছি না দাদা। জোলা কুবের আরোপে ধ্যানে কৃষ্ণের গলায় মালা দিয়েছিল, আর সেই দৃশ্য দর্শন করেছিল কুবের পুত্র নকিন। আর আমি কৃষ্ণকলি ফুল দিয়ে দয়াল হরিষাকে সাজিয়েছি সত্যই, কিন্তু ঠাকুরের সেই রূপ মাধুরী আমি দর্শন করতে পারিনি দাদা, আমি দর্শন করতে পারিনি। মোল্লাকান্দি বসে সেই মনোহরা রূপ দর্শন করেছে আমার মাতৃসমা বৌদি। হ্যাঁ দাদা, তাই যদি প্রণাম করতেই হয় তাহলে তাকেই প্রণাম করা উচিত। তাকেই প্রণাম করবো। তাকেই প্রণাম করা উচিত। একই কথা তুই শোনালি, একই কথা শোনালি তুই দিদি ভাই। তোর কথা শুনে আনন্দে আমার যে নাচতে ইচ্ছা করছে। জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল। পাগলের কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছি না। এত কিছু থাকতে পাগলের নজর পড়লো আমার সাথে তাল গাছের উপরে। নিজের হাতে লাগিয়েছি, ছেলে মেয়ে মানুষ করার মতো প্রতিপালন করেছি। গ্রামের মানুষ ওই তাল গাছের তালের খুবই প্রশংসা করে। সেই গাছটাকে আমাকে কাটতে হবে। হ্যাঁ, পাগলের নির্দেশ আমাকে তো পালন করতেই হবে, নইলে যে পাগল আমার বাড়িতে আসবে। যাই গাছটা কেটে ডগাগুলি ঘরের চালের সাথে হেলান দিয়ে রাখি। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গোরখচাঁদ। জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল। তালের পাতায় দিয়েছি আগুন ধরিয়ে, ওই যে হু হু করে আগুন জ্বলে উঠেছে। আগুন উঠবেই ৮-১০ হাত উঁচুতে, জ্বলবে অবিরা। আজ কি আনন্দ, আজ কি আনন্দ। রায়চন্দ্রের বাড়ি আলোকিত হয়েছে, অন্ধকার দূর হয়েছে, সবার চোখে আলো করবে। জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল। চলে বললাম পুড়ে গেল, সব পুড়ে গেল, আমার ঘর বাড়ি সব পুড়ে গেল। কে ধরালো এই আগুন? এ কি পাগল তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম না তাল গাছ কাটলেই আসবো। গাছ কেটেছিস তাই এসেছি। কিন্তু ওই আগুন ওই আমি ধরিয়েছি। বাড়ি আলো হয়েছে, অন্ধকার দূর হয়েছে। পাগল বাবা, আগুনে আমার ঘর পুড়ে যাবে, আমার স্ত্রী পুত্র সব পুড়ে মরবে। ওই শোনো গ্রামের মানুষ আগুন নিভতে এইদিকে ছুটে আসছে। ওরা যদি জানতে পারে তুমি আগুন ধরিয়েছো, তুমি কি অনাথ হবে জানো? অনাথ হবে, ঘোড়ার ডিম হবে। ও বেটারা আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যাবে। পাগল, আমার কি হবে পাগল? তোর আবার কি হবে? হ্যাঁ, তুই ওই ঘরে গিয়ে শুয়ে বস। ভয় করছে? ওই ঘরে? হ্যাঁ হ্যাঁ, ওই ঘরে। ওরে, এই ভবের হাটের
শেষ হলেই হরি বলে তুলে দেবে ওই আগুনের চিতায়। আগুন তো পাবো, পাপ তাপ শোক দুঃখ সব শেষ করে আগুন সবাইকে আপন করে নেয়। এই তোর যদি এতই ভয়, হ্যাঁ তবে চল আমার সাথে। ওই আমি তোর ঘরে শুয়ে থাকবো। পাগল পাগল তুমি কি? ওই আমি পাগল, ভালো মন্দের ধার ধারি না, যা করই বাবা হয়েছে। হ্যাঁ চল চল ঘরে চল, ঘরে ঘরে। ওই আগুনের মধ্যে আমরা ঘরে শুয়ে থাকবো। গ্রামের মানুষ এসে আর আমাদের ধরতে পারবে না। গ্রামের মানুষ আমাকে ধরবে কি করে? আগুনে ঘর ধরেছে, ঘর পুড়ে যাবে, আমার ছেলে মেয়ে সব পুরো ছাই হয়ে যাবে। আমরা ঘরে গেলে আমরাও যে পুড়ে মরবো। পাগল ওরে বাবা হরিচাঁদ মারলে মরবো, মরে আছিস, মরতে একদিন হবেই। মরণের কথা স্মরণ থাকলে বাঁচবি অনেক দিন। হ্যাঁ চল চল। আমি যাবো না। আরে চল আমি যাবো না। চল। অস্থায়ী বন্দোবস্ত করে ইংরেজ সরকার একই জমিদারদের মাথা কিনে নিয়েছে। প্রতি বছর জমিদারদের উপর রাজস্ব বাড়িয়ে দিচ্ছে, প্রজাদের উপর খাজনার চাপ বাড়িয়ে দিয়ে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা হচ্ছে। এতে প্রজাদের কাছে জমিদাররা শত্রু হয়ে উঠেছে। দেশের কৃষক সাধারণের কাছে সমস্ত জমিদাররা হচ্ছে শত্রু। আর ইংরেজ বহাল তবিয়াতে পা দোলাবে দূরে বসে জমিদাররাও নতুন মুখের আশায় গ্রাম বাংলা ছেড়ে শহরের দিকে পাড়ি দিচ্ছে। যত ঝক্কি সামলাও এই নায়েব গোমস্তার দল। না না না, এভাবে চলতে পারে না। সব দিক বিবেচনা করে চলতে হবে, লক্ষ্য রাখতে হবে চারিদিকে। চারিদিকে নজর না রাখলে গরিব প্রজারা বাঁচবে না নায়ক মশাই। এই আপনারা নজর দিচ্ছেন না বলেই তো এই দেশে অরাজকতার সৃষ্টি হয়েছে। তুমি কি বলতে চাইছো জগদীশ? আগে নায়ক বাবু, এই আপনার সাথে আমার পরিচয় আছে বলেই কথাটা আমি সাহস করে বলতেছি। কি এমন গুরুত্বপূর্ণ কথা? আমরা এই গঙ্গাচন্নার গ্রামবাসীরা বেশ সুখী ছিলাম, কিন্তু এক রহস্য ভৌতিক কাণ্ড কারখানা ঘটে গেল। ভৌতিক কাণ্ড কারখানা? কি বলছো তুমি? আগে হ্যাঁ বাবু, আমাদের ওই গঙ্গাচন্নার রায়চরণ এই ভৌতিক কাণ্ড কারখানার গোলাপত্তর করে দিয়েছে। রায়চরণ করেছে? সে কি মন্ত্রতন্ত্র জানে নাকি? হ্যাঁ জানি না বাবু, এই রোজ ওই রায়চরণ ওলাকান্দি যায়, বাবা হরিচাঁদ গলচাঁদ বলে লাফায়। এদিন ওই ওলাকান্দি থেকে ফিরে এসে তার এই তাল গাছটা কেটে দিয়েছে। তাল গাছ কেটেছে? কই, সে গাছারির তো কোনো অনুমতি নেয়নি। এই জন্যই তো বলছি কথাটা, এই বিনা অনুমতিতে তার বাড়ির তাল গাছ কাটা, এই তার সঙ্গে কেটেছে আমাদের মাথা। তোমাদের মাথা কেটেছে? মানে কার মাথা কেটেছে? আমাদের ওই গঙ্গাচরণার সবার মাথা কেটেছে। তুমি কি বলছো জগদীশ? আমি তো কিছু বুঝতে পারছি না। আগে রায়চরণের বাড়ির ওই তাল গাছটা দেখে এই দূর গ্রামের মানুষ বলতে পারত এইটাই গঙ্গাচরণা গ্রাম। সব গ্রামের মাথার উপরে তাল গাছ, তাই ওই উঁচু মাথা তাল গাছটা কাটা কি সবার মাথা কাটা নয়? অবশ্যই অবশ্যই, উঁচুর স্থান সর্বাগ্রে, নিচুরা উঁচু
যদি আসতে না চায়? এই মূর্খ, আমার কাছে লাঠি আছে কি করতে? ঠিক আছে অর্জুন, আমি যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না যাবনি। এই ঠিক সময় তুমি যখন সব কথা আমাকে জানিয়েছো, এই সমাজের উন্নয়নের জন্য নারীর সমান্ত করতে পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। তোমার অভিযোগ যদি সত্যি বলে প্রমাণিত হয়, তবে ওই চরণকে আমি এমন দৃষ্টান্ত সাক্ষী দেব, জানি ভবিষ্যতে কোনো লৌকিক আর এমন কাজ করতে সাহস পাবে না। ঠিক আছে? হুজুর মা বাপ, ঘোর বিপদ থেকে রক্ষা পেলাম। কি যে অঘটন ঘটতো তার ঠিক নেই। ওর বাবা ওই হরিচাঁদ, গোরখচাঁদ, গঙ্গাচন্দ্র সবাইকে এই সাত দেখিয়ে ছড়ত। মায়ের সুমন্ত সামন্ত যখন কাজে হাত দিয়েছে, এর একটা হাস্য তো হবেই। তাই নিতাই বাবা, তাই
আর আমি এখানে বউ নিয়ে রং তামাশা করতে আসিনি, বুঝলে? ঠাকুর জামাই, তুমি অমন করে কথা বলছো কেন? তোমার কি কেউ কিছু এ বলেছে? কি বলবে, এতে বলা বলি কি আছে? নিজের চোখেই তো আমি সব দেখছি, ভূতে ধরার তো কোনো লক্ষণ দেখছি না। হ্যাঁ বুঝেছি আমি, আমাকে সাহায্য করার জন্য আমাকে গাছড়া খাইয়ে আমাকে পাগল করার মতলব আছে তোমাদের, বুঝতে পারছি না। আর তোমরা প্রচার করছো ওকে ভূতে পেয়েছে। ওকে ভূতে ধরেছে তোমাকে কে বলেছে? আমি বলেছি। মিথ্যা কথা বলতে পারবো না বাচ্চা। গোচাঁদ, আমার সোনাচাঁদ। হরে কৃষ্ণ। কিন্তু জানকী তো আরবে ঠাকুরের গলায় মালা পরিয়েছে মা। বাচ্চাটা ছিল না, সে অজ্ঞান হয়ে পড়েছিল। ঠাকুর নিজে এসে জানকীকে সুস্থ করেছে। তাহলে ঘটনা একটা ঘটেছে, এ কথা সত্যি। আর তোমরা সকলে মিলে এই ব্যাপারটা চাপা দিতে চেয়েছিলে, আর তার নিজের মা আমাকে সত্যি ঘটনা সব বলে দিয়েছে। এমন শাশুড়ি পাওয়া অনেক ভাগ্যের কথা, বুঝলে মা? আপনি আপনি আমাকে এই মিথ্যাবাদীদের হাত থেকে বাঁচালেন। জয় নিতাই, জয় নিতাই। আমি না সত্যি কথা বলতে ভয় পাই না বাবা। নিশ্চয় সে আমার মেয়ের জন্যও না। মা গো, তুমি তুমি কি সত্যি কথা বলছো মা? কবে কবে আমাকে ভূতে ধরেছে? কবে কবে আমি ভূতে পাওয়া মানুষের মতো ব্যবহার করেছি? থামো, তোমার সব কিছু আমার জানা আছে। এই যে এদের সঙ্গে, এই ঘরের সকলের সঙ্গে ছলা করে তুমি ভূতে পাওয়ার ধান করছো। এত অদ্ভুত অভিযোগ তুমি করতে পারলে ঠাকুর জামাই? হরে কৃষ্ণ। যা সত্যি আমি তাই বলেছি। আর এক্ষুনি এই মুহূর্তে আমি এখান থেকে ওকে নিয়ে যাবো। তাই যাও।